আপনারা অনেকেরই জানা আছে, যারা বয়োবৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, আজকের এই প্রজন্ম আমরা অনেকেরই জানা নেই এই ফেনী শহরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার কে ছিলেন। এই বিষয়টুকু যখন আমরা ভালোভাবে এই বিষয়টুকু জানতে পারবো, তখন বুঝতে পারবো এই শহরের পত্তন, এই শহরের লালন, এই আঙ্গিনার সেবা কোত্থেকে আসছে, কে কিভাবে করলো। মন্তব্য বা এটা নিয়ে প্রপাগান্ডা করা হয়েছিল, সেই প্রপাগান্ডার আজকে জোহরে সমাধান হয়েছে। মুসল্লিরা সবাই উপস্থিত ছিল। আমরা ছিলাম ফেনী জেলার বিশিষ্ট আলেম মুফতি আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে ফেনী জেলার যত বড় বড় আলেম সবাই হাজির থেকে আমাদের বর্তমান ইমাম সাহেবের সাথে আলোচনা করে একটা সমাধান আমরা করতে পেরেছি যে ইমাম সাহেব আর ইমামতি করবেন না, উনি জুমার ক্ষতি থাকবেন এবং শুধু যেদিন পারেন আজকে জোহরের নামাজ পড়াবেন। এটার উপরে সর্বদলীয় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যেটাকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষরা গত 3-4 দিনে, গত এক সপ্তাহ জহরিয়া মসজিদের লাইন ফালিয়ে দিয়েছে। যেন কি মুসল্লি কি নামাজ, আখারে নামাজ রে, আখারে মুসল্লি রে, হতাশ হতাশ হতাশ। আল্লাহ পাক কালকে রাত্রে 12:30 আমার ঘুমে ধরেছে। এই মুহূর্তে একটা টেলিফোন আসলো, হঠাৎ ঘুম ভাঙিয়ে গেল। হকসক হয়ে ফোন দিলাম, অপর প্রান্ত থেকে বললো আমরা আজকে মাগরিব থেকে রাতে 10টা পর্যন্ত বসে আলেমেরা এই সমাধান করেছে। এটা যদি আপনার রাজি থাকেন আগামীকাল জোহরে ঘোষণা করা হবে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফয়সালাটা আসছে। না হলে যেভাবে ফেসবুকে লেখালেখি হয়েছে, আমি কিন্তু একটা কথার উত্তর দিই না। যত পারে লেখক, আমি কোনো কষ্ট, যেহেতু আল্লাহ রহমতে আমি কোনো অন্যায় করি না, কোনো দোষ করি না। আমি কোনোটি সিদ্ধান্ত হুজুরকে বলছি আপনি ইমাম থাকলে আমরা খতিব নেব, আর খতিব থাকলে ইমাম নেব। এটারে এমন প্রচার করা হয়েছে যে হুজুরকে আমরা অপসারণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ আবার তাদেরকে হেদায়েত করুক যারা এই অপপ্রচার করছে। আশা করি তারা তাদের ভুল বুঝবেন এবং পরশু 9 তারিখে তারা আমাদেরকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আর বেশি কথা বলতে চাই না। যদি আপনারা নির্বাচিত করেন, এই সরকারকে এই শহরকে সন্ত্রাস মুক্ত করব, এই শহরকে সাদাবাজ মুক্ত করব, এই শহরকে সালিশ বাণিজ্য মুক্ত করব, এই শহরের ব্যবসায়ীদের কল্যাণে যত রকমের পদক্ষেপ নেওয়ার দরকার আর পূর্বের মতো সব পদক্ষেপ নিব। কমিউনিটি পুলিশ ব্যবস্থাকে টেনে আরো শক্তিশালী করে গঠন করব। হকারদেরকে পুনর্বাসনের জন্য একটা উদ্যোগ নিয়ে প্রশাসনের সাথে নিয়ে তারা তাদের ফেটে আমরা লাথি মারবো না, কিন্তু সুষ্ঠুভাবে যত সুন্দরভাবে ওদেরকে বিভিন্ন জায়গায় অন্যভাবে পুনর্বাসন করা যায় আমরা সেই ব্যবস্থা নিব। আর সর্বোপরি শহরের ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন হতে আরম্ভ করে যত রকমের সমস্যা আছে আল্লাহর রহমতে আগের মতো আমি ওই দিনে ঘোষণা করেছি, আমাকে অসুস্থ বলে, দুর্বল বলে, আমি তো ওই লাঠি দিয়ে হাঁটি হাঁটি 10 টাকার উপর উঠে যাই। এগুলা করতে পারবো না। সবার কাছে দোয়া চাচ্ছি। এখন বক্তৃতা করবেন আমার সভাপতি এবং আমার বড় ভাই জিয়াউদ্দিন মিস্টার সাহেব, তারপরে আমরা নামাজে চলে যাবো। আসসালামু আলাইকুম। সবাই চিনেন জিয়াউদ্দিন মিস্টার, ওনার সাথী ট্রেডিং, ইসলামপুর রোড। জনাব ফারুক হারুন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ওনার নিউ হাজি এন্টারপ্রাইজ, SSK রোড পূর্ব। জনাব মহিউদ্দিন খান, সহসভাপতি। জনাব মাওলানা আব্দুর রহিম, সহসভাপতি পদপ্রার্থী। জনাব আশরাফুল হায়দার, সহসভাপতি পদপ্রার্থী। জনাব জিয়াউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। জনাব মজিবুল হক মজুম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী। আমি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। জনাব সাইদুল মিল্লাত মুক্তা, সহ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। জাহিদ হোসেন তামিম, সহ সাংগঠনিক পদপ্রার্থী। ইফতেখার রাশেদ, প্রচার সম্পাদক পদপ্রার্থী।
মাওলানা ওমর ফারুক ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, অনিল নাথ ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, ইয়াকুব আলী দপ্তর সম্পাদক পদপ্রার্থী, সদস্য জনাব মোহাম্মদ আইয়ুব কমিশনার।